মিনু, তুই কোথায় গেলি বোন? বাতিটা কি নিভে গেল? আমি এখানেই আছি নানু। বাতাসের ঝাপটায় কুপিটা নিভে গেছে। দাঁড়াও, আমি দেশলাই করছি। ঘরটা যেভাবে দুলছে, মনে হচ্ছে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। চালের ফুটো দিয়ে পানি পড়ে কাঁথাটা ভিজে জবজবে হয়ে গেছে। শীতে আমার হাড় কাঁপছে। এই তো আলো জ্বলছে। নানু, তুমি শুকনো দিকটা সরে এসো। ভিজে কাঁথাটা আমাকে দাও। কাঁথা দিয়ে কি হবে? পেটের আগুনকে কাঁথা দিয়ে নেবে? কাল থেকে পেটে একটা দানা পড়েনি। তোর মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। আমাকে মিথ্যে বলে নিজের ভাগের ভাতটা কেন খাওয়ালি দুপুরে? ওসব কথা এখন থাক নানু, আমার খিদে নেই। তুমি ওষুধটা খেয়েছো? ওষুধের শিশিটা তো খালি মনে হচ্ছে। ওষুধ আর পথ্য দুটোই তো শেষ। মিনু, আমার জন্য আর কষ্ট করিস না। আমি মরে গেলে তুই হয়তো বাঁচবি। এ বোঝা আর কতদিন টানবি? চুপ করো নানু, খবরদার মরণের কথা মুখে আনবে না। আমার মা বাবা নেই, ভাই বোন নেই। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে? আমি কাল সকালে শিকদার মহাজনের বাড়িতে যাব। শুনেছি ওরা উঠোন ঝাড়ু দেওয়ার লোক হচ্ছে। শিকদার? ওই লোকটা তো মানুষ না, রক্ত চোষা। ওর কাছে যাস না বোন, ওর নজর ভালো না। উপায় তো নেই নানু, ঘরের চাল ঠিক করতে হবে। তোমার ওষুধ আনতে হবে। সৃষ্টিকর্তার ভরসা, আমি ঠিক ব্যবস্থা করব। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো। আমি সারা রাত জেগে পানি সেচবো। বাড়িতে কে আছিস? অমেনো, নবাব জাদি, বের হয়ে আয়। নাকি গর্তে লুকিয়েছিস? শিকদার চাচা, এত সকালে চেঁচামেচি করছেন কেন? নানু সবেমাত্র ঘুমিয়েছে। আমার দেনা শোধ হবে না নাকি? আজ 3 মাস কত হলো? সুদের টাকা তো দূরের কথা, আসলের মুখও দেখলাম না। টাকা কি ঘাচে ধরে? চাচা বিশ্বাস করুন, নানুর ওষুধের খরচ চালাতে গিয়ে হাতে একটা পয়সাও নেই। ঝড়ে ঘরটার যা অবস্থা হয়েছে, আমাকে আর 2 দিন সময় দিন। আমি কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে আপনার কিছু টাকা শোধ করে দেব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাঠ করিয়ে জঙ্গলের পচা কাঠ বিক্রি করে তুই আমার 10,000 টাকা শোধ করবি? শোন মেয়ে, সোজা কথায় কাজ হবে না। কাল সন্ধ্যার মধ্যে টাকা না পেলে এই ভিটে আমি দখল করব। তখন ওই বুড়িকে নিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করিস। ওস্তাদ, পিঠাটা কিন্তু মন্দ না, ভালো দাম পাওয়া যাবে। ঠিক বলেছিস কালো। এই মিনো, শুনলি তো? কাল সূর্যাস্ত, ব্যাস